আচ্ছা, হ্যাঁ, সিস্টেম অফ ইকুয়েশন। তার ভিতর ফার্স্ট পড়বে আমাদের a11 x1 প্লাস a12। হ্যাঁ বলো। লিখছি তো, কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ বলো। আমার ভিডিও অফ আছে, স্ক্রিন শেয়ার করিনি। স্ক্রিন শেয়ার করিনি, তা কি করে হয় দেখি তো। আচ্ছা, স্ক্রিন শেয়ার করিনি না। আ স্ক্রিন শেয়ার না করলে পড়াবো কি করে? হয়েছে? এবার হয়েছে? এবার হয়েছে? হ্যাঁ বলো তো, হচ্ছে? এবারটা যাবে কি করে এবার? এইটা। হুম, হয়েছে? এইটা a13 x3 ইজিক্যাল টু b1। ছোট্ট নিলাম a22 x2 প্লাস a23 x3 ইজিক্যাল টু b2। a31 x1 প্লাস a32 x2 প্লাস a33 x3 ইজিক্যাল টু b3। সিস্টেম এরকে আবার জেনারেট করা যাবে, আরো বড় করা যাবে। এই সিস্টেমটার ইউনিক সলিউশন থাকবে কখন বলতে পারবে? এখন একটা সিস্টেম আর কি, হ্যাজ ইউনিক সলিউশন বলতে পারবে কেউ? বলো দেখি, কারো মনে আছে কিনা। হ্যাজ ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন ইফ এর কোফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নট ইজিক্যাল টু জিরো। কোফিসিয়েন্ট ডেট ভ্যালুটা নট ইজিক্যাল টু জিরো। আচ্ছা, ডেট ভ্যালু জিরো হলে কি হবে? ধরো কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট জিরো হলো, তাহলে কি হবে? কেন থাকবে বোঝাতে পারবে? একটা পেজ নি বা উদাহরণ দিয়ে বলতে পারবে? নট ইফ ডেট ভ্যালু ইজ ইকাল টু জিরো। ডেট ভ্যালু যদি জিরো হয় তাহলে কি করবে? ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, তাই তো? মেনি সলিউশন থাকবে এটা বললে বোঝাতে পারবে? একটা সমীকরণ নাও। বলো। বলো দেখি এর সমীকরণটার কি অবস্থা। এর ডেট ভ্যালু কত গো? হুম,
এর সলিউশন কে তাহলে আছে? হুম। এর সলিউশন আছে না নেই? মেনি সলিউশন। এই দুটো সমীকরণ কেমন দেখতে বলো তো? এই স- এই স- এই না, এই সরলরেখা দুটো প্যারালাল, তাহলে তো একটু আগে বললা ইনফাইনাইট সলিউশন থাকবে। হ্যাঁ, অবশ্যই নন হোমোজিনিয়াস। হ্যাঁ, এই না, সেটা তো আলাদা বিষয়, সে ওখানে করতেই পারি, কিন্তু আমাদের বেসিক কোইন্সিডেন্ট কেন হবে? হচ্ছে কি কোইন্সিডেন্ট? তাহলে আমরা ক্লাস 9-এর জিকে যাই। হ্যাঁ। এ- এ- এটা সমীকরণ নাও না। এই দুটো সমীকরণ কেমন হবে? কত ছিল? 2x+3y না? 6 তো, 6 তো, 6 দিয়েছিলাম তো। x/3 y/2, 3 ইউনিট, 3 ইউনিট, আর এটা কত? 2 ইউনিট, এরকম জায়গায়। 3 ইউনিট আর 2 ইউনিট, বুঝতে পারলা কথাটা? ছেদিতাংশ আকারে লিখলাম তো। এটা কত সরলরেখা? 2x+3y = 6। আর একটা কত দিয়েছিলাম? 4x। বলো। 4x+6y না? এত আওয়াজ কেন হচ্ছে? 6y, 15। এর ছেদিতাংশ কত? x/15/4, y/15/6। x/15/4 মানে 3×4 = 12, 3.75। y/6×12, 2.36, আড়াই। আড়াই তো, আড়াই না কি গো? আড়াই, 3.75 আর আড়াই। কতটা বাড়লো? এটা 2 ঘর ছিল তো, এটা 3 ঘর ছিল। এটা কত বাড়লো? 0.5 বাড়লো। দুইটা আড়াই হয়েছে না? খেয়াল করো, দুইটা আড়াই হয়েছে, তিনটা 3.5 হয়েছে, 7.5 হয়েছে। তাহলে সরলরেখা দুটো সমান্তরাল তো। সরলরেখা দুটো সমান্তরাল হবে না, হবে না? হ্যাঁ, এটা যদি, এটা ওর যত গুণ, এটা ওর যত গুণ, x/2 + y/3, একই হিসাব হচ্ছে। নাহলে একদম 9-এর মতো করে প্লট করো, তাহলে আখেরে কি হবে? এর কোনো সমাধান থাকবে না। তাহলে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট নন হোমোজিনিয়াস ইকুয়েশনে ক্যামাস রুল দিয়ে, এই যে শুধু কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট দিয়ে এটা বলা যাবে না। তখন আমরা যেহেতু যেহেতু এটা নন হোমোজিনিয়াস কেস, তাহলে আমরা এটা নোট করব কি, যেহেতু এটা নন হোমোজিনিয়াস কেস, নন হোমোজিনিয়াস কেসে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট দিয়ে
ডিটারমিনেন্ট দিয়ে সমীকরণ কিছু বলা যাবে না। তাহলে নন হোমোজিনিয়াস কেসে কোথায় আমরা পদার্পণ করব? র্যাঙ্কিং মেথডে। লিখে রাখো কোনো এক জায়গায়। নন হোমোজিনিয়াস কেসে কোথায় যাব? নন হোমোজিনিয়াস হোমোজিনিয়াস মানে বুঝিয়ে দিই। এই সমীকরণটাই আবার হোমোজিনিয়াস কখন হবে? 2x প্লাস 3y ইজিক্যাল টু যদি শূন্য হতো, 4x প্লাস 6y ইজিক্যাল টু যদি শূন্য হতো, এই যে ডান দিকের যে সহগ সেগুলো ডান দিকের যে কনস্ট্যান্ট সেগুলো যদি শূন্য হয়ে যায়, সেগুলো হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হয়। নন হোমোজিনিয়াস ইকুয়েশনে সমাধান খোঁজার জন্য র্যাঙ্কিং মেথডে যাব। র্যাঙ্কিং মেথডে যাব। হয়েছে? নন হোমোজিনিয়াস কেসে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট দিয়ে কিছু বলা যাবে না। নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে সমাধানের জন্য র্যাঙ্কিং মেথডে যাব। র্যাঙ্কিং মেথড শিখবো আমরা পরে, একটু পরে শিখছি, দেখি কতটা যেতে পারি। এবার আসি হোমোজিনিয়াস কেস। তাহলে নন হোমোজিনিয়াস কেসে শুধুমাত্র কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নট ইজ ইকুয়াল টু 0 হলে ইউনিক সলিউশন দেবে, এটা ঠিক কথা। নন হোমোজিনিয়াস ক্ষেত্রে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নট ইজ ইকুয়াল টু 0 হলে ইউনিক সলিউশন দেবে, এটা বাস্তব কথা যদি ডিটারমিনেন্ট তুমি পাও। আর যদি ডিটারমিনেন্ট ভ্যালু না পাও তাহলে সেক্ষেত্রে র্যাঙ্কিং মেথডেই যাব। সমাধানের আসল অস্ত্র র্যাঙ্কিং মেথড। যদি কোনো সমীকরণ হোমোজিনিয়াস পাও সেক্ষেত্রে আমরা সেটা র্যাঙ্কিং মেথডে না গিয়ে আমরা এই হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে আমরা র্যাঙ্কিং মেথডে না গিয়ে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট দিয়ে করতে পারি। চলো হোমোজিনিয়াসের কেস a11 x1 a ফার্স্ট রো সেকেন্ড কলম a12 x2 প্লাস a13 x3 is equal to 0, a21 x1 plus a22 x2 plus a23 x3, a31 x1 plus a32 x2 plus a33 x3 is equal to 0। এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন, এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। কেন? ডান দিকে শূন্য আছে, এই যে ডান দিকে শূন্য আছে, তাই এটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। এটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের হ্যাজ ইউনিক সলিউশন if coefficient determinant are not is equal to 0। হয়েছে? বলো তো, এর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা যদি 0 হয় তাহলে কটা সলিউশন থাকবে? যদি সিস্টেম অফ ইকুয়েশনের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা if coefficient determinant যদি 0 হয় then it has infinitely many solution থাকবে। মেনি সলিউশন থাকবে, এর ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। কোনো কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের যদি নন জিরো কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 0 হয় তাহলে এর ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 0 যদি হয় তাহলে এর ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। আর যদি নট ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এর কটা সমাধান থাকবে? ইউনিক সলিউশন থাকবে। ইউনিক কেন থাকবে? ইউনিক কেন থাকবে? নট ইউনিক কেন থাকবে? ইউনিক কেন থাকবে বলো? হ্যাঁ থাকবে, আছে, এটা রেকর্ড করছি। তাহলে
তাহলে ইউনিক কেন থাকবে এটা আমরা দেখি একটা ইউনিক কেন থাকছে অ্যাকচুয়ালি কোনো সিস্টেম অফ ইকুয়েশন থেকে আমাদের সমাধানটা কিভাবে বেরোয় ছোট্ট করেই বলি বলো এখান থেকে সমাধান মনে আছে কারোর x1 সমান আর x2 সমান বলতে পারবে বজ্রগুণন করে নয় কিন্তু কেউ বলতে পারবে না x1 সমান হ্যাঁ ক্যামার রুল দিয়ে a11 a12 নিচে a21 a22 আর উপরে হবে কি a11 b1 b2 আর a12 a22 আর x2 হবে কত a1 একই হবে এটা b1 b2 আর নিচে সেম এটা এখানে থাকবে তো যাই হোক এই নিচেরটা যদি জিরো হয় সাপোজ নিচেরটা জিরো ডেড ভ্যালুটা জিরো তাহলে কি হয়েছে আনডিফাইন হয়েছে বা অসংখ্য ব্যাপার আসছে তার জন্য কি হয় ক্যামার রুল এই ডান দিকে যদি হোমোজিনিয়াস সিস্টেম সরি কোফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা যদি জিরো হয়ে যায় ক্যামার রুলের বক্তব্য অনুযায়ী এই সিস্টেম অফ ইকুয়েশনের এই যে নিচে জিরো মানে আনডিফাইন তো কেসটা আনডিফাইন বা অসংখ্য বা ইনফাইনিট অসঙ্গত সেহেতু এটা ইনফাইনিট নাম্বার অফ সলিউশন দেয় ক্যামার রুল কি বলছে যদি ডেড ভ্যালুটা ইকুয়াল টু জিরো হয় তাহলে এর কি দেবে এর ইনফাইনিট নাম্বার অফ সলিউশন দেবে বা নন জিরো সলিউশন দেবে বা নন জিরো সলিউশন দেবে ওটা নন জিরো সলিউশন দেওয়ার জন্য রেডি হবে বা নন জিরো সলিউশন দেবে বা নন জিরো সলিউশন হ্যাজ নন জিরো সলিউশন তাহলে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনে নন জিরো সলিউশন দেবে আচ্ছা একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের বোঝা গেল আইডিয়াটা যদি ডান দিকে এই কোফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা জিরো হয় তার মানে নিচে জিরো হচ্ছে তাহলে এই ক্যামার রুলটা ইনফাইনিট মনে মনে হচ্ছে ইনফাইনিট নিচে জিরো মানে তো ইনফাইনিট তাহলে এই সমাধানটা অসংখ্য ব্যাপারটা আসছে তার জন্য এখানে আমাদের এখানে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা যদি হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে ইনফাইনিট সলিউশন দেবে আচ্ছা এবার আমাদের কথা হচ্ছে যে এটা হোমোজিনিয়াস সিস্টেম এর কটা সলিউশন আছে মানে এর সলিউশন থাকবেই গ্যারেন্টি আছে হ্যাজ এ গ্যারেন্টি সলিউশন আছে বলতে পারবে এই সিস্টেমটার সলিউশন আছে না নেই এক কথায় আছে হ্যাজ সলিউশন আছে হ্যাজ সলিউশন ইউনিক না অসংখ্য কেন কে বললো জিরাবে 9 × 2 = 18 তাহলে তাহলে এটার ইউনিক সলিউশন আছে এবার তাহলে কোনো ইউনিক হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন সব সময় থাকবে কোনো হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন সব সময় সলিউশন থাকবে গ্রাফিক্যালি বলতে পারবে
এই হোমোজিনিয়াস সিস্টেমটা কোন দিক দিয়ে পাস করবে বলতে পারবে? এই ইকুয়েশনটা 7y ইজিক্যাল টু কত -2x, তাহলে y ইজিক্যাল টু কত -2/7x। যেদিক দিয়েই যাক না কেন কোন দিক দিয়ে পাস করবে? যেদিক দিয়েই যাক না কেন সে অরিজিনগামী কিনা? যেমন খুশি হোক, প্রবণতা নেগেটিভ পজিটিভ যেমন খুশি হোক পাস করবে। এটা কোন দিক দিয়ে পাস করবে? ওটা যেমনই আঁকি না কেন, ক্লাস 9-এর অনুযায়ী 10-এর অনুযায়ী যেভাবেই ছবি আঁকি না কেন, 2 নম্বর সমীকরণটাও অরিজিন দিয়ে পাস করবে। তাহলে যখন দুটো সমীকরণ অরিজিন দিয়ে যাচ্ছে বটে, তাহলে অবশ্যই তার সমাধান আছে। কে সেই সলিউশনটা 0 0 অবভিয়াসলি। বোঝা গেল? তাহলে দুটো সমীকরণ হোমোজিনিয়াস ইকুয়েশন, সে মাস দ্বারা অবশ্যই মাস্ট বি অরিজিনগামী। তাহলে যেহেতু অরিজিনগামী তাহলে অবশ্যই তারা অরিজিন দিয়ে যাবে। অরিজিন দিয়ে যাওয়া মানে কি, দুটো সমীকরণ যখন অরিজিনগামী হবে তাহলে দুটো সমীকরণের সমাধান কি হবে? 0 0 তার সমাধান হবে। তাহলে আমরা কোনটুকু শিখলাম, কতটা শিখলাম? একটা টপিক শিখলাম শুধু। তাহলে দুটো সমীকরণ কোন কোন লজিকে থাকবে, সমাধান থাকবে। হোমোজিনিয়াস হলে, নন হোমোজিনিয়াস হলে কি হবে? নন হোমোজিনিয়াস হলে কি হবে বলো? নন হোমোজিনিয়াস হলে কিভাবে কি ট্রিটমেন্ট করব সে তো পরের বিষয়। আদারওয়াইজ আমরা যদি কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি পাই, কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি পাই, কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট সবসময় পাবো তার গ্যারেন্টি নেই। একটা উদাহরণ বলো তো, কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট পাবো না। হ্যাঁ, এই সিস্টেমটা সমাধান করতে বললাম, এর কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট পাবো? ইয়েস অর নো? পাবো না। কেন পাবো না? হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স আছে, তাহলে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট আমরা সবসময় পাবো। বা সিস্টেম অফ ইকুয়েশন, এটা সিস্টেম অফ ইকুয়েশন, এর সমাধান আছে কি নেই পরের বিষয়। কিন্তু এর কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট মানে ডিটারমিনেন্ট মেথড বা ক্যামাস রুল, এইসব মেথডে আমরা যেতে পারবো না। কারণ ক্যামাস রুল সমাধান, সিস্টেম অফ ইকুয়েশনের জন্যই ক্যামাস রুল তৈরি হয়েছে, কিন্তু ক্যামাস রুল কখনো স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া কথা বলেনি। তাহলে ক্যামাস রুল কোথায় অ্যাপ্লাই করা যাবে? ক্যামাস রুল কোথায় অ্যাপ্লাই করা যাবে, এর ফান্ডামেন্টাল কনসেপ্টটা কি হবে? ইট মাস্ট বি স্কোয়ার ম্যাট্রিক্স। ক্যামাস রুল তাহলে একটা বেসিক কনসেপ্ট, অথচ আমাদের সাধারণত জানা থাকে না। তাহলে ক্যামাস রুল কি করবো? ক্যামাস রুল মাস্ট বি অ্যাপ্লাইড অন স্কোয়ার ম্যাট্রিক্স, মানে স্কোয়ার সিস্টেম অফ ইকুয়েশন, যেখানে স্কোয়ার সিস্টেম তৈরি হবে সেখানে। মানে এক কথায় 3 ভেরিয়েবল 3টে ইকুয়েশন, 4 ভেরিয়েবল 4টে ইকুয়েশন, 2 ভেরিয়েবল 2টো ইকুয়েশন, এরকম ক্ষেত্রে। তাহলে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট নট ইজ ইকাল টু 0 হলে কি হবে? সিস্টেম অফ ইকুয়েশনের ক্যামাস রুল যদি ডিটারমিনেন্ট তৈরি করে, তবে নট ইজ ইকাল টু 0 হলে সিস্টেম অফ ইকুয়েশনের কি থাকবে? ইউনিক সলিউশন থাকবে। আর হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে বলো তো, কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট নট ইজ ইকাল টু 0 হলে কি হবে? এর ক্ষেত্রেও ইউনিক সলিউশন থাকবে, এর ক্ষেত্রেও ইউনিক সলিউশন থাকবে, ওর ক্ষেত্রেও ইউনিক সলিউশন থাকবে। এর ক্ষেত্রে ইউনিক সলিউশন থাকবে, ওর ক্ষেত্রে ইউনিক সলিউশন থাকবে। তাহলে আমরা ক্যামাস রুল কখন ব্যবহার করব? কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট কখন করব? যদি আমরা ক্যামাস রুল নন হোমোজিনিয়াস, প্রথমেই সিস্টেমের দিকে তাকাবো, এটা কি নন হোমোজিনিয়াস না হোমোজিনিয়াস।
যদি নন হোমোজিনিয়াস হয় এটা কি স্কোয়ার ম্যাট্রিক্স না নন স্কোয়ার ম্যাট্রিক্স। যদি এটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তো ক্যামার্স রুল ব্যবহার করতে পারি, যদি নন স্কোয়ার হয় তো আমরা কোথায় যাব, সিস্টেম অফ ইকুয়েশনের যে র্যাঙ্কিং মেথড সেখানে যাব। সিস্টেম অফ ইকুয়েশনের মাত্র দুটো জায়গা, স্পেস দুটো। আর হোমোজিনিয়াস হলে কি দেখব, তাহলে নন হোমোজিনিয়াস কেস বুঝতে পেরেছেন। হ্যাঁ, হোমোজিনিয়াস কেসে আমরা কি দেখব, হোমোজিনিয়াস কেসে দেখে নিব এটা কি স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করছে না নন স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করছে। বলো কখন কোন কেসে যাব, কি যাব। যদি স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করে তাহলে কোফিসিয়েন্ট ডেট ভ্যালু কি হচ্ছে, নট ইজ ইকাল টু জিরো হলে কি হবে, স্কোয়ার ম্যাট্রিক্স ইজ ইকাল টু জিরো হলে কি হবে বলো। ইউনিক। আর যদি নন জিরো হয় তাহলে ইনফাইনাইট, মানে একের অধিক সলিউশন থাকবে। আচ্ছা, এর এর এই কেসে সলিউশন থাকবে না, হোমোজিনিয়াস কেসে সলিউশন থাকবে না, এমন ঘটনা ঘটবে কি। হোমোজিনিয়াস কেসে নো সলিউশন হবে না, মাজিদুর বলো তো কেন হয় না, নো সলিউশন হয় না হোমোজিনিয়াস কেসে, কেন হয় না এটা তুমি উত্তর দিবে আসলে। না তা তো না, এমনি সলিউশন নাও তো থাকতে পারে। আমার প্রশ্ন হচ্ছে কেন হয় না এটা। সে তো আমি দুটো অপশন বলেছি যে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট নট ইজ ইকাল টু জিরো হলে ইউনিক সলিউশন, কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট জিরো হলে ইনফাইনাইট সলিউশন। আরও তো কোনো কেস, কোনো না কোনো স্টাডি পয়েন্ট থাকতেই পারে যেখানে ইট হ্যাজ নো সলিউশন বলে। হ্যাঁ, নো সলিউশন। হ্যাঁ, হ্যাঁ, দুটো বিন্দু মূল বিন্দু দিয়ে যাবে তার তো কোনো কথা নাই। 2x প্লাস 3y প্লাস 7z এই সরলরেখা মূল বিন্দুগামী। আমি তো এটা এটা বোঝালাম বলে তুমি এই উত্তরটা দিলা নাকি, ইয়ে বোধহয় দিয়া দিলা নাকি উত্তরটা, এই উত্তরটা দিলা তুমি এই কারণে আমি এটা বোঝালাম তখন, সেই কারণে না। হ্যাঁ, কিন্তু উত্তর উত্তর উত্তরের ট্রেন্ডিংটা ঠিক আছে কিন্তু উত্তরটা ওটা নয়। কারণ তুমি বললে মুখে দুটো সরল রেখা, কারণ দুটো সরল রেখা না, এটা তো দুটো প্লেন। দুটো প্লেন অবভিয়াসলি দুটো প্লেনও সেই অরিজিনগামী, যেহেতু দুটো প্লেন তাহলে দুটো প্লেন সমাধান করলে সেই অরিজিন বেরোবে, সেটাও ঠিক কথা। কিন্তু ওই যে আমি প্রশ্নটা করলাম তার অ্যাপ্রোপ্রিয়েট ওটা নয় যে হোমোজিনিয়াস সিস্টেম হবে। আজকে এটা দুটো প্লেন দিয়ে বোঝালাম, তারপরে প্রশ্নতেই উত্তর কিন্তু তুমি প্লেন দিয়ে দিতা। উত্তরটা এটা নয়, এর আর একটা ডাইমেনশন বাড়ালে ধরো 7z+9t দিলাম, 100z+500t দিলাম, ইজিক্যাল টু জিরো ইজিক্যাল টু জিরো, তখন কি বলবে, এটা তো প্লেন না, হাইপার প্লেন। কেসটা আছে এরকম যে একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনে দেখো তুমি যাই লিখো না কেন, 2x, আর কেউ পুবালি, না না, দাঁড়াও, হ্যাঁ না না না, বিপাশা থামো, দাঁড়াও আমি আগে ইন্টারভিউ যারা দিবে তাদেরকে ধরবো কোশ্চেনটা। হ্যাঁ, অভিজিৎ বলো। হ্যাঁ, আচ্ছা, সরল লেখার পিছনে লেগেছে কেন, সরল লেখা তো একটা পার্টিকুলার কেস, তুমি জেনারেল কেসে ব্যাখ্যা দাও। এটা কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট উত্তর আসছে না ইন্টারভিউ এর জন্য বা লেখার জন্য বা শেখার জন্য। অ্যাপ্রোপ্রিয়েট উত্তর পূবালি, দেখি এই রিমা, রিমা আছো, বুঝতে পারছো, দেখছো, বলো। এই আমার প্রশ্নটা, বোর্ড দেখতে পাচ্ছ, মানে এটা দেখতে পাচ্ছ, আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্নটা হচ্ছে একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের সমাধান থাকবে না এ কথাটা হবে না, মানে সমাধান সবসময় থাকবে, গ্যারেন্টি কে দিয়েছে, কেমন করে বলবো উত্তর, সমাধান সবসময় থাকছে কেন, নো সলিউশন এই কথাটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা উত্তর আমি চাইছি। আর হ্যাঁ,
এটা হচ্ছে অ্যাকচুয়ালি হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন যে কোনো সমীকরণ দেখো, হোমোজিনিয়াসের ক্ষেত্রে যতগুলো সমীকরণ আমরা লিখেছি, দেখো ডান দিকে কি আছে বলো তো। তাহলে এই যে সিস্টেম অফ ইকুয়েশন, যেমন খুশি তেমন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন হোক না কেন, তার ডান দিকের যে অক্ষরগুলো সেগুলো তো মাস্ট বি জিরো। তাহলে অবশ্যই যেখানে সমাধান আমরা বের করব, যাই বের করি না কেন, আমাদের জিরো সমাধান কাকে বলে? যে সমীকরণকে স্যাটিসফাই করে সেই সমাধান হয়। তাহলে সেই যদি সমাধান হয়, তাহলে অবশ্যই একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের x1 x2 x3 x4 যাই বসাই না কেন বাঁ দিকে, সেটা স্যাটিসফাই করবে, অলওয়েজ স্যাটিসফাই করবে। তার জন্য কোনো কন্ডিশন বা কোনো রেস্ট্রিকশন বা কোনো কিছু বাধ্যবাধকতা থাকে না। আমাদের 0 0 0 0 যাই হোক না কেন বসালে স্যাটিসফাই করবে এবং রাইট হ্যান্ড সাইডকে 0 দিবে। অতএব এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের অলওয়েজ হ্যাজ এ সলিউশন, হ্যাজ এ সলিউশন। একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অলওয়েজ হ্যাজ এ সলিউশন। এবার সলিউশনটা ইউনিক দিবে না ইনফাইনাইট দিবে, তার উত্তর কে দিবে? তার উত্তর কে দিবে? যদি হোমোজিনিয়াস কেস, হ্যাঁ যদি সবসময় না, সেখানেও ব্যাখ্যা দিতে হবে। যদি হোমোজিনিয়াস কেস হয় এবং সেখানে যদি আমরা স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করতে পারি, তবে উত্তর দেবে ডিটারমিনেন্ট। আর যদি আমরা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন কেসে স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করতে না পারি, তার উত্তর দেবে র্যাঙ্কিং মেথড। সবসময় ডিটারমিনেন্ট দেবে তার কোনো গ্যারান্টি নেই তো। হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, কিন্তু ডিটারমিনেন্ট ফর্ম তৈরি করতে পারছি না, তাহলে তার উত্তর কে দেবে? র্যাঙ্কিং মেথড। র্যাঙ্কিং মেথডে ফরওয়ার্ড করে দেব। তাহলে আমাদের সিস্টেম অফ ইকুয়েশনে এই ধারণাটা আগে পরিষ্কার করতে হবে যে কে কেমন ভাবে কোন জায়গায় উত্তর দেবে। তাহলে হোমোজিনিয়াস সিস্টেম নিয়ে আমাদের আর কোনো কারোর কোয়ারি আছে কিনা বলো। হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, যদি আমরা দেখো হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের সমাধান সব সময় থাকবে, কারণ একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের ডান দিকে সব সময়ের জন্য জিরো হয়। তাহলে ডান দিকে যেহেতু সব সময়ের জন্য জিরো হয়, তাহলে বাঁ দিকে আমরা এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই জেড ডি যতই ভ্যারিয়েবল থাক না কেন, 0 0 0 যদি আমরা বসাই, অলওয়েজ স্যাটিসফাই করবে। সেহেতু হোমোজিনিয়াস ইকুয়েশন সিস্টেম অফ ইকুয়েশনের সে স্কোয়ার হোক নন স্কোয়ার হোক, একটা মাত্র সমীকরণ হোক, সে সবসময় সমাধান থাকবে, সে সমীকরণের সবসময় সমাধান থাকবে। তাহলে তার জন্য আমার স্কোয়ার ম্যাট্রিক্স হোক বা নন স্কোয়ার ম্যাট্রিক্স হোক, তা দেখা জরুরি নয়। যদি ম্যাট্রিক্সটা স্কোয়ার হয়, তাহলে আমরা উত্তর পাবো ক্যামাস রুল দিয়ে, ডিটারমিনেন্ট ভ্যালু দিয়ে। যদি আমরা স্কোয়ার ম্যাট্রিক্স না তৈরি করতে পারি, তার উত্তর পাবো র্যাঙ্কিং মেথডে। আর যদি স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করতে পারি, সেক্ষেত্রে স্কোয়ার ম্যাট্রিক্স যদি নন জিরো হয় তো ইউনিক সলিউশন দেবে, যদি ইকুয়াল টু জিরো হয় তো